রাজনীতি করতে গিয়ে যারা বিভিন্ন সময় অবদান রেখেছেন, সেইখানে পৌর বিএনপির সাবেক সভাপতি জনাব জিন্নত আলী ভাই, আশুলিয়া থানার সভাপতি আজগর হোসেন ভাই, ঢাকা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সামাদ ভাই, ঢাকা জেলা যুব দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বক্সিদের মোল্লা মজনু ভাই সহ আরো যারা মৃত্যুবরণ করছেন, সবার আত্মার মাগফিরাত কামনা করছি। এই সাভারে বিএনপি কে আজকে এইখানে আনতে আমি যে সকল প্রয়াত নেতার নাম করলাম, তাদের অবদান অনস্বীকার্য, তাদের অবদান কেউ অস্বীকার করতে পারবে না। আজকে যারা উড়ে এসে জুড়ে বসেছেন, জোর করে দলের দখল নিতে চান, জোর করে এক সময় আওয়ামী লীগ, এক সময় বিএনপি, আবার আওয়ামী লীগ, আবার বিএনপি, এইরকম নেতারা কখনো, এই যে সকল নেতারা আমাদের ছেড়ে চলে গেছেন, এরা যদি আজকে বেঁচে রাখতো তাহলে এই সব নেতা কখনোই সাভারের বুকে এই বিএনপি জাতীয় দল থেকে শুরু করে আজকে পর্যন্ত আমার পরিবার এই দলের সাথে জড়িত। এই যে আমাদের ইলিয়াস শাহী ভাই, আমার সামনে বসে আমার সম্মানিত বড় ভাই, উনিও 85-86 সাল থেকে মজনু ভাইয়ের সাথে যুবদল করতেন, আমাদের বাসায় যাইতেন। উনি সব সময় বলে এই কথা যে, করছে তোকে বাড়িতে ভাত খাইছি না, আমার ভাতের ঋণ আমার আছে, তুই নিশ্চিত থাক, আমি সবকিছু নিয়ে তোর সাথে। প্রতিদিন রাত্রে আমার তার সাথে কথা হয়। তার একটাই দোষ, যে সত্য কথাটা সবার সামনে বলে ফেলে। অনেকে এটা সত্য করতে পারে না, সত্য কথা সবাই নিতে পারে না। আমার এরকম দোষ আছে যে আমি সত্য কথা বলি, সত্য কথা বললে অনেকেই নিতে পারে না। আপনারা যারা এখানে আছেন, তারা কার সাথে রাজনীতি করছেন? বিদ্যু ভাই ছিল, বিদ্যু ভাই ছিল এই সাভার পৌরসভায় বিএনপির প্রাণ, এটা অস্বীকার করার মতো কোনো কিছু নাই। আমি আপনাদের সবার সামনে বললাম, এমন একজন নেতার সাথে আপনারা রাজনীতি করছেন, আপনারা কারো ভয় পান? বিদ্যু ভাই কারো ভয় পেয়েছে? অনেক নেতা বিদ্যু ভাইয়ের সাথে অনুসারী যারা ছিলেন আমার সাথে কথা বলতেছে, তো ভাই আমাদের অনেক চাপে রাখছে, আমরা তো তোমার পছন্দ করি, আমরা তোমার সাথে রাজনীতি করতে চাই, কিন্তু নানাভাবে আমাদের চাপে রাখছে। আমি আপনাকে খোলা মনে যে এখানে বলে গেলাম, কিসের ভয়, কারে ভয়? এই দলের জন্য রক্ত দিছি, যৌবনের সর্বোচ্চ সময় নষ্ট করছি, ক্রস ফায়ারের আসামি হয়েও আমরা কিন্তু দল ছাড়ি নাই, দেশ ছাড়ি নাই। আজকে যদি বিরোধী দল মাঠে নামে, এই দালাল কাউকে আপনারা বিএনপির পক্ষে যদি পান, সবার আগে খোরশেদ আলমকেই পাবেন। সবার ছেলে মুখোশ খুলে দেব যদি কোন রকম শয়তানি হয়। আমি মনে করি মেয়র নির্বাচন করতে চাওয়া, এটার জন্য আগে একটা সামান্য কিছু চাইছি, এটা আমার অধিকার, এটা আমার অধিকার। দলের জন্য আমি সম্পদ খোয়াইছি, জীবনের সর্বোচ্চ সময় নষ্ট করে দিলাম, আর এখন এসে কোথায় থেকে আওয়ামী লীগ করে দালাল আপনি নবী ইলেকশন করবেন? কে রে ভাই? জমিদারি পাট্টা থেকে শুরু করে সিএস এসে আরএস রেকর্ড থেকে শুরু করে আমি সবার সামনে ইলেকশন করে গেলাম। আমার বাপ দাদার কত সম্পত্তি আমি নষ্ট করছি রাজনীতির জন্য, এই নষ্ট করছে মজনু ভাইয়ের রাজনীতির জন্য। আসলে 2 দিন আগে যারা দুর্নীতি করে থাকছে, তারা শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে। আপনার ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ থাকেন। আমি বললাম ভয় পাওয়ার কোনো কারণ নাই। রাজনীতি আমরা করি কার? নেতাকে বর্তমানে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি যেহেতু দেশে আছেন, আমি আপনাকে বললাম বাংলাদেশের সমস্ত গোয়েন্দা সংস্থার রিপোর্ট আছে সাভারে কে কি করে। আমার একটা কাজের মতো শক্তি কারণে সবকিছু রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে চলে গেছে। তারা কিসের সাথে জড়িত? আমাকে আমি মিথ্যা বিভ্রান্তি ছড়াবা, আরে ভাই একটা প্রুফ দেখাও, কোথায় আমি কার অপরাধ করছি, কোথায় আমি কার ক্ষতি করছি। মিথ্যা বিভ্রান্তি ছড়া লাভ হবে না, সাভারের মানুষ জানে আমি কেন করে গেলে বললাম। রাজনীতিতে সাভারের মানুষের মন জয় করে আমি ভোট দিতে চাই, আমি এই সাভারের সেবা করতে চাই। মেয়র হওয়ার জন্য আমি আসি নাই, মানুষের সেবা করার জন্য আসছি। আপনারা ঐক্যবদ্ধ থাকেন, ভয় পাবেন না। উপরে আল্লাহ, নিচে তারেক রহমান, সাভারে আমি আপনাদের পক্ষে আছি, কিচ্ছু কেউ করতে পারবো না। আমি আমার মতো করে চেষ্টা করুন।
আপনারা আমার পাশে থাকলে সফল আমি হম সফল হবই। আপনারা আমার পাশে থাকবেন তো? সাভারের মানুষ জায়গা উঠছে, ভয়ে মুখ ফুটে কথা বলে না, ভোট কারে দেওয়া লাগবে সাভারের মানুষ জানে। অনুবনে কেউ মুক্তা ছড়াইব না, মানুষ ভালো করে চিনে জানে। আর আমি বললাম তো, এখন আমরা চুপ আছি, আমরা কোন দালালের রাজনীতি সাভারে প্রতিষ্ঠিত হতে দিব না। সে যত বড় নেতা হোক, যেই হোক, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত